আওয়ামী লীগকেও সহজে যে শেষ করে দেওয়া যাবে, কি রাজনৈতিকভাবে তারা ভ্যানিশ হয়ে যাবে, সেটাও অসম্ভব বিষয়। ওয়ান টুতেই ভ্যানিশ হয়ে যাবে এরকম না। 17 বছর বিএনপিকে ভ্যানিশ করার বহুত চেষ্টা করেছে আওয়ামী লীগ, হয়নি। জামাতকে ভ্যানিশ করার চেষ্টা করেছে, হয়নি। আওয়ামী লীগের ছায়াতলে থেকে জামাত কিন্তু ফুলে পেঁপে বড় হয়েছে। গুঞ্জন গুঞ্জনের মতোই থাকে। আর প্রত্যেকটা দলের রাজনৈতিক নেতৃত্ব পরিবর্তনের ক্ষেত্রে সেই রাজনৈতিক দলের নেতাকর্মীর উপর নির্ভর করে। গণতান্ত্রিক প্রক্রিয়ায় প্রত্যেকটা রাজনৈতিক দলে যে কাউন্সিল হয়, নির্বাচন হয়, তার মধ্য দিয়েই কিন্তু ওই দলের নীতি নির্ধারণী ফোরাম সেটা নির্বাচিত হয়। তো সেটা বিএনপি, আওয়ামী লীগ যেটাতেই হোক না কেন, সেটাতে আমাদের কোনো চিন্তার বিষয় না। আমরা মনে করি তাদের দলীয় নেতাকর্মীদের সিদ্ধান্তের উপরই নির্ভর করবে তাদের দল কারা পরিচালনা করবে এবং কাদের হাতে তারা দলের দায়িত্ব তুলে দিবে। তো সেই ক্ষেত্রে এই সময়ে এসে আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতিতে প্রাসঙ্গিক হয়ে ওঠে নাই, এখনো অপ্রাসঙ্গিক একটা রাজনৈতিক বস্তু হিসেবেই আছে। বিগত 15 মাসে আপনারা দেখেছেন কি আওয়ামী লীগ কোনো রাজনৈতিক প্রোগ্রাম করতে পেরেছে? তারা কোনো কমিটি দিতে পেরেছে? রাজপথে সক্রিয় কোনো অবস্থান নিতে পেরেছে? জনগণের স্বার্থে কোনো কাজ করেছে? যেহেতু এই রাজনৈতিক দলটি অস্তিত্বহীন অবস্থায় বিগত 15 মাস যাবৎ, প্রায় 1.5 বছর হয়ে যাচ্ছে প্রায়, হ্যাঁ আছে, তো এটিকে নিয়ে খুব একটা কথা বলারও যৌক্তিকতা খুঁজে পাই না। তবে একটি বৃহৎ রাজনৈতিক দল, সামনে নির্বাচন, সেই ক্ষেত্রে রাজনৈতিক দল হিসেবে একদম মানে ওয়ান টুতেই ভ্যানিশ হয়ে যাবে এরকম না। আপনারা জানেন 17 বছর বিএনপিকে ভ্যানিশ করার বহুত চেষ্টা করেছে আওয়ামী লীগ, হয়নি। জামাতকে ভ্যানিশ করার চেষ্টা করেছে, হয়নি। আওয়ামী লীগের ছায়াতলে থেকে জামাত কিন্তু ফুলে পেঁপে বড় হয়েছে। তো সেই ক্ষেত্রে আওয়ামী লীগকেও সহজে যে শেষ করে দেওয়া যাবে, কি রাজনৈতিকভাবে তারা ভ্যানিশ হয়ে যাবে, সেটাও অসম্ভব বিষয়। অনেকে অনেকভাবে বাতেলা দিতে পারবে, তাকে নিষিদ্ধ করা হোক, এই করা হোক, সেই করা হোক, এত সহজ বিষয় না। রাজনৈতিকভাবে যেটা ফায়সালা হয় সেটা রাজনৈতিকভাবেই ফায়সালা হয়, সেটা রাজনীতির বাইরে আইসা প্রশাসনিক কোনো ফায়সালায় সেটা ভ্যানিশ হয় না। দেখেছেন তো জামাতকে নিষিদ্ধ করা হয়েছিল কতদিনের, কয়েকদিন আগে। জামাত কিন্তু কোনোভাবেই শেষ হয়নি। তবে হাস্যকর হলেও একটি সত্য কথা, অনেকেই মনে করে জামাতকে অনেক রাজনৈতিক দল ব্যবহার করেছে, বিশেষ করে আওয়ামী লীগ, বিএনপি। না, জামাত ব্যবহার করেছে আওয়ামী লীগ এবং বিএনপিকে, এবং সেই ব্যবহারের মাধ্যমে নিজেরা আজকে ফুলে পেঁপে অনেক বড় দেখানোর চেষ্টা করছে। যদিও জামাতের সেই ফিটনেস নাই। যদি বলা হয় 64 জেলায় অ্যাট এ টাইমে একদিনই আপনারা প্রোগ্রাম করেন, জামাত পারবে না। জামাতের সেই সক্ষমতা, ফিটনেস নাই, সেটা তারা করতে পারবে না। হ্যাঁ, এক জেলায় 5 জেলায় 10 জেলায় করা যায়, কিন্তু 64 জেলায় অ্যাট এ টাইম একসাথে করা, শুধুমাত্র আওয়ামী লীগ এবং বিএনপি ব্যতীত বাংলাদেশে এই মুহূর্তে কোনো রাজনৈতিক দল নেই তারা অ্যাট এ টাইম ওই রকম বড় প্রোগ্রাম করতে পারবে। আওয়ামী লীগকে কেন বলছি? আওয়ামী লীগকে আপনি রাস্তা খুলে দেন যে তাদের কোনো ধরপাকড় হবে না, কোনো কিছু ঝামেলা হবে না, তারা করতে পারবে। কিন্তু যখনই তাদেরকে এই যে রেস্ট্রিকশনের মধ্যে ফেলে রাখবেন, তখন আওয়ামী লীগের একজনও বের হবে না রাস্তায়। এটাই স্বাভাবিক বিষয়। তো সেই জায়গায় রেস্ট্রিকশন জামাতের উপরে নাই, কিন্তু জামাত সেটা করতে পারবে না। রাজনৈতিকভাবে তাদের সেই ফিটনেস নাই। অনেকেই মনে করতে চান যে জামাত রাষ্ট্রীয় ক্ষমতায় চলে আসবে নির্বাচনের পরে, সেটাও আসলে ভুল ধারণা এবং ভুল চিন্তা। সেই ভুল ধারণা, ভুল চিন্তা আমি ভেঙে দিচ্ছি। জামাতের বাংলাদেশের ভোটের পার্সেন্ট হলো 5, আর আওয়ামী লীগের একটা নির্দিষ্ট ভোট ব্যাংক আছে, সেটা হলো সংখ্যালঘুদের 6% কি 5% একটা ভোট। বাংলাদেশের সংখ্যালঘুর সংখ্যা হলো 8%। তো এই 8% থেকে 3% বিভিন্ন রাজনৈতিক দলে ভোট চলে যায়, কিংবা কেউ ভোট দেয় না। আর বাকি 5% ভোট আওয়ামী লীগকে দিত। সেই ভোটটা কোথায় যাবে? আওয়ামী লীগ যদি নির্বাচনে না যায়, সংখ্যালঘুরা কি ভোট দেবে না? ভোট দিবে। সেটা বিভিন্ন রাজনৈতিক দলে যাবে, তবে এককভাবে জামাতে সেটা যাবে না। সেটা জামাত যদি মনে করে থাকে যে তাদের ওখানে ভোট চলে যাবে, সেটা একেবারেই ভুল ধারণা। জামাত আরেকটা মনে করছে যে আওয়ামী লীগের একটা অংশের ভোট তারা পাবে, সেটা 1% হিসেবে তারা হিসেব করছে। সেই 1% এবং 5%, টোটাল 11% ভোট হলো বর্তমান হিসেব করছে জামাত। কিন্তু বেসিক্যালি তাদের এই 11% ভোট নয়, তাদের ভোটের সংখ্যা হলো 5%। এই ভোটের মাধ্যমে তারা যদি রাষ্ট্রীয় ক্ষমতায় যাওয়ার চিন্তা করে, সেটা আসলে কাল্পনিক। এইরকম